ট্রফি নিয়ে বরিশাল পৌঁছেছে তামিম ইকবাল। আয়োজকদের অব্যবস্থাপনার কারণে বরিশালের বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান পণ্ডু হয়ে গেছে। দীর্ঘ অপেক্ষার পর বিপিএল জয়ী ফরচুন বরিশাল ক্রিকেটাররা মঞ্চে উঠলেও মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আবার নেমে যেতে বাধ্য হন তারা। এতে হতাশ হয়ে মঞ্চের চেয়ার টেবিল ভাঙচুর করেছেন বরিশালের বিক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা। যেখানে ক্রিকেটারদের বিকেল 3টার বেলস পার্কে নির্ধারিত মঞ্চে ওঠার কথা, সেখানে তারা পৌঁছান বিকেল 4:45টায়। ফলে সকাল থেকে দাঁড়িয়ে থাকা দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা মঞ্চের সামনে বাঁশের ব্যারিকেড ভেঙে চেয়ার টেবিল ভাঙচুর করেন। এমন পরিস্থিতি দেখে তামিম মুশফিকরা মাত্র 2 থেকে 3 মিনিট স্টেজে অবস্থান করে আবার নেমে যান। বিক্ষুব্ধ বরিশালের ক্রিকেটার ভক্তরা জানান, আয়োজকদের ঘোষণা অনুযায়ী তারা বেলা 11টা থেকে মঞ্চের সামনে অবস্থান নেয়। ধীরে ধীরে দর্শকের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে বেলস পার্কের হাজার হাজার ফরচুন বরিশালের ভক্ত সমর্থক ভরে ওঠে। তিল ধারণের ঠাঁই ছিল না মাঠে। কিন্তু বিপিএল জয়ী ফরচুন বরিশালের ক্রিকেটাররা ট্রফি প্রদর্শন অনুষ্ঠানের মঞ্চে পৌঁছাতে বিলম্ব করায় ধীরে ধীরে দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ ভক্তরা মঞ্চের ব্যারিকেড ভেঙে সামনে ঢুকে যায়। সেখানে পরিস্থিতি আরও খারাপ হলে দর্শকরা মঞ্চের দিকে চেয়ার ছুঁড়ে মারতে শুরু করেন। হট্টগোল শুরু হয়, অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এরপর মাঠের ভিন্ন ভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটতে দেখা দেয়। দর্শকরাও ধীরে ধীরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করে। সে বিপিএল জয়ী ক্রিকেটারদের নিরাপত্তায় নিয়োজিত থাকতে, যার ফলে মাঠের বিশৃঙ্খলা ঠেকাতে তাদের তেমন কোনো ভূমিকাণ্ড চোখে পড়েনি। এই কারণে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান রাত পর্যন্ত কনসার্ট দিয়ে শেষ হওয়ার কথা থাকলেও তা অব্যবস্থাপনার কারণে পণ্ড হয়ে যায়। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।